মানুষের জীবনে যতগুলো আনন্দ আছে সমস্ত আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর এই নবী পাওয়ার আনন্দকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবীকে পাওয়ার আনন্দের পাল্লা কোটি 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 গুণ ভারী হবে। আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ নিজেও বলছেন, আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের ইহসানের কথা আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। সেটা হলো তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই নবী পাওয়ার আনন্দটা একদিন দুদিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়। এই নবী পাওয়ার আনন্দটা আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত উদযাপন করব। দেখেন আলা হযরতের মতো ব্যক্তি তো কি বলছেন জানেন? হাসর তক ডালেঙ্গে হাম पैदाइश मौला का धूम, हशर तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीद के खिला गिराते जाएंगे। आला हजरत बोलें एक दिन नय दो दिन नय, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের, প্রিয় নবীর মিলাদতের আনন্দ উৎসব করতে থাকব। আর যারা মিলাদুন নবীকে বেদাত বলছে নজর থেকে, আমি ফারসের মতো মসজিদের কিল্লা বাঁধতে থাকবো। তা আসলে সবকিছু গবেষণা করে দেখলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নেমাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে আপনারা কি খুশি? কারা কারা খুশি? একটু হাত উঠায় দেখাতে পারবেন? আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার ভালো লাগলো, সবাই এই নবীকে পেয়ে খুশি। তবে আজকে আমার বক্তব্য ভিন্ন। নবীকে যখন পেয়ে আমরা খুশি হলাম, আমরা আনন্দ চিত্তে খুশি মনে আমরা কি নবীর সুন্নাত আদায় করতে পারি না? আল্লাহর নবী বলেন, আসছেন তখন কিছু পড়েন, কালা না সবাই পড়তেছেন না, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আল্লাহর নবী বলেন, উম্মত, যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবী একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আরে বাবা, একটি সুন্নত পালনের উপর যদি 100 শহীদের সওয়াব দেওয়া হয়, 100 শহীদের সওয়াবের দাম কত জানেন? একজন শহীদের দাম কত? এক হাদিসের মধ্যে আমার নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এরা কিন্তু জীবিত। কথা বলেন, কথা বলেন, এরা কিন্তু কি জীবিত? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা নাযিল হলো বদরের মাঠে, কিন্তু মনোযোগ লাগবে। আপনাদের মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে? একদম মনোযোগ। একটু অলস মন নিয়ে বসলে আপনি গুনাহগার হবেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে যারা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছিলেন, তাদের নাম ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু এগুলো না, বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, এদের উপর আল্লাহ ডাইরেক্ট স্পেশাল একটা আয়াত নাযিল করেছেন, ইফআলু মা শিতুম। এই বদরের সাহাবারা, তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের সবগুলো মাফ। আরে বাবা, এমন আয়াত অন্য কোন যুদ্ধের মুজাহিদিনদের উপর নাযিল হয় নাই। বদরের যুদ্ধ এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ, 313 জন মুজাহিদ মাত্র। কয়জন বাবা? 313 জন মুজাহিদ। তরবারি ছিল মাত্র 6টি, জেরে ছিল মাত্র 8টি, গোড়া ছিল প্রায় কত 60টির মতো ধরো। তেমন কোন 313 জন মুজাহিদ মিলে যদি তরবারি মাত্র কয়টি? 6টি তরবারি। এদের ঈমানের অবস্থা দেখেন, 313 জন মুজাহিদ মিলে মাত্র 6টি তরবারি, 8টি জেরে। এই অস্ত্র দিয়ে 950 প্রায় 1000-এর মতো সশস্ত্র যুদ্ধ কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। হায় 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 হায়। আসলে এখানে কিছু কথা তুলে ধরা দরকার। আমার রাসূল মুজাহিদিনদেরকে বলছেন যে তোমরা বের হও। আবু সুফিয়ান তখন তো আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। এখন তো আবু সুফিয়ান বলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। তখন কিন্তু আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। ওরা একটা ব্যবসায়ী কাফেলা, ব্যবসা করে প্রচুর পরিমাণ মাল সামগ্রী নিয়ে ওরা যাচ্ছিলেন, মক্কায় যাচ্ছিলেন। আমার নবী জানতে পেরে
তো ওদের নিয়ত হলো প্রচুর পরিমাণ মাল মক্কার বাজারে বিক্রি করব, আর যা লাভ হবে এই লভ্যাংশ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র বানাবে, অস্ত্র কিনবে। নাউজুবিল্লাহ বলছেন? নাউজুবিল্লাহ বলবেন কিভাবে? এখনো তো মুসলমানের ঘরে ঘরে কোকা কোলার বোতল। কথা বলছেন না কেন? কোকা কোলা না খাইলে যেন সে ভাত খায় নাই, কোকা কোলা না খাওয়াইলে যেন বিয়ে রাগ করবে। এখনো মুসলমানের ঘরে ঘরে কোকা কোলার বোতল। তোমাদের মতো মুসলমান এমনি ইয়ে হয়ে যাওয়া দরকার। এই কোকা কোলা যারা কোম্পানি, এরা কোকা কোলা বিক্রি করে যা লাভ হয় এগুলো ইসরায়েলকে দিচ্ছে, আর ইসরায়েলে পয়সা দিয়ে আজকে 70 বছর ধরে অস্ত্র বানিয়ে বানিয়ে আমরা মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। এরপরেও আপনারা এখনো পয়সা দিয়ে কোকা কোলা খান। কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট এগুলো এখনো পর্যন্ত আপনারা খাচ্ছেন। এই মুসলমানের জন্য দুনিয়াও নেই, আখেরাতও নেই। যে মুসলমান ভালো মন্দ বুঝে না, অনেকবার মাহফিলে আমি হাত উঠাই উঠাই বলছিলাম, যে তোমরা কারা কারা এগুলো খাবেন, হাত তোলো। কিন্তু যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ, এরপরে আবার ভুলে যায় যেন কোকা কোলা না খাইলে যেন তার খাবার হচ্ছে না। এটা সুর চর্বি আছে, হদ যাইবি তুই এক গাদা হদ সুর চর্বি দরগরে নহলে তোরা বুঝবি না। আজকের মাহফিল থেকে ওয়াদা, হুজুরাত তুলি ওয়াদা করছে এগুলো আর করবো না। কোকা কোলা, পেপসি, 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট এগুলো না, শুধু মেয়েদেরকে বলছি এই যে লাক্স সাবান, ফেয়ার এন্ড লাভলি, তোরা তো বললে বললেন ফেয়ার এন্ড লাভলি আনো। আমরা ইসরায়েলি পণ্যগুলো বর্জন করতে চাই কি চাই না? দুটাই বলতে হবে, আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন ছাড়া কোনদিন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাতে পারে না। ইসরায়েল কি আমাদের বন্ধু না শত্রু? আরে চিৎকার, ইসলাম বন্ধু না আমাদের শত্রু? শুধু মানুষের আমাদের শত্রু না, এরা মানবতার শত্রু। এই জালেম নেতানিয়াহু এর বিরুদ্ধে আমরা নয়, এই জালেমের জুলুমের বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলের পর্যন্ত আন্দোলন করতেছে। ঠিক না ভাইরা? এটা মানুষ না, এটা মানুষের শত্রু না, মানবতার শত্রু। এর মধ্যে মানবতা বলতে কিছুই নেই। কিভাবে হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। আর আমার রাসূল কি বলছেন? হায় 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 হায়, আদর্শ শিখতে চাই না, আমার নবী থেকে শিখতে হবে। আমরা নবী থেকে শিখতে চাই তো? বুখারী শরীফের রওয়ায়াত, আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, সাবধান, কাফের মুশরিকদের বয়স্ক মানুষের উপর আক্রমণ করবা না। আল্লাহু আকবার। কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ যদি যুদ্ধের মাঠে তোমাদের সামনে পড়ে, তাদের উপর আক্রমণ করবা না। আচ্ছা, এটা কারণ কি? কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার হুঁশ কমে যায়। এই যে যুদ্ধের মাঠে আসছে, সে না বুঝে যুদ্ধের মাঠে আসছে। আপনার কথাগুলো বুঝতেছেন? এক নম্বর,
দ্বিতীয় নম্বর, এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, দেখেন কাফের মুশরিকদের কোন মহিলা যদি তোমাদের সামনে পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করতে পারবা না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, নাবালক বাচ্চার সামনে পড়ে, সাবধান, নাবালক ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না। আরে আদর্শ কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কথাটা লম্বা হওয়ার সুযোগ নেই আমি এত লম্বা ওয়াজ করবো না। আজকে সবাই আসছেন যে তাইরি হুজুরের ওয়াজ শুনবেন, অতএব আমি বেশিক্ষণ দেরি করব না। বলতে চেয়েছিলাম তুই না মাথিস, তুই শুদ্ধ গিয়া বেস্তি, তুই মাথা দিকে বলতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান, আমার আশ্চর্য লাগে এগুলো, মাত্র 6টি তরবারি কিভাবে যুদ্ধের মাঠে গেল। এগুলো অনেক সময় আপনারা শুনতে পাবেন। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান যুদ্ধ করে যখন কাফের মুশরিকদেরকে মারতেছে এবং আমাদের অনেক মুজাহিদিন শাহাদত বরণ করছে, আমাদের বদরের যুদ্ধের কয়েকজন বদরের যুদ্ধ যখন শাহাদত বরণ করতেছে, ওদেরকে মেরে মেরে বলতে 70 জন কাফের মরছে বদরের যুদ্ধে। কাফেররা 70 জন বড় বড় কাফের, মানে একেবারে বড় বড় যুদ্ধাল, তাদের নাম করা বড় বড় লিডার। 1 নম্বরের মধ্যে আবু জেহেল বদরের যুদ্ধের মধ্যে মারছে আমাদের 2 জন ছোট ছোট সৈনিক। দেখেন আমাদের বরাবর কয়জন, হযরতে ইবনে আফরা, মাআজ এবং মুআফফাজ, 11-12 বছরের ছেলে, ছোট ছোট বাচ্চা, কিছু ছিল কিন্তু নবীর প্রেমিক। আল্লাহু আকবার। এই প্রেমগুলো আজকে আমাদের না থাকার কারণে আমাদের মুসলমান ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই 2 জন বাচ্চা ইবনে আফরা, এরা 2 ভাই, আপনার কি মনোযোগ আছে? এরা পরামর্শ করে বের হয়েছে, ভাইয়া শুনলাম আবু জেহেল আমার নবীর বড় শত্রু। তোমরা ছেলের একটু মনোযোগ, শুনলাম ভাইয়া আবু জেহেল আমার নবীর বড় শত্রু, আমার নবীকে বেশি কষ্ট দেয়। আমার নবীর নামাজ পড়তে থাকলে এই জালেম মক্কার রাখাল ছেলেগুলো লাগিয়ে দেয়, উঠেন নারী বুড়িগুলো নবীর খাদের উপর উঠায় দেওয়ার জন্য। সেই বড় দুষ্ট, আল্লাহর শত্রু, নবীর শত্রু। ভাইয়া আমরা 2 ভাই প্রতিজ্ঞা করলাম, আমরা বদরের যুদ্ধে যাব, হয়তো জালেম নবীর শত্রুকে শেষ করে দেব, নতুবা জালেমকে শেষ করতে গিয়ে আমরা 2 ভাই শহীদ হয়ে যাব। আরে নবীর প্রেম কোথায় চলে গেল? তো ভাইয়া কাজ করো, যুদ্ধের মাঠে তো নামাজের পরে আমার নবী কাতার সোজা করাবেন, লাইন ধরাবেন। নামাজের মধ্যে বলে না কাতার সোজা করুন, কথা বলছে না কেন? এই কাতার সোজা করুন ঘর যে এরও বেহা, এখন টাইলস লাগিয়ে দিয়েছেন, দাঁড় দিয়েছেন, তো বেহা, কথা বলছেন? আচ্ছা যাই, এগুলো বলবো না, আবার অনেক দূরে মানুষ এগুলো বুঝবে না। নামাজ যেভাবে, নামাজের মধ্যে যেভাবে কাতার কি করতে হয়, সোজা করতে হয়, যুদ্ধের মাঠেও আমার রসুল নিজে দাঁড়িয়ে এই কাতার সোজা করো, কাতার সোজা করো। আমার নবীর হাত মুবারকে একটা
খেজুর গাছের ডালি ছিল। আমার নবী মুজাহিদিনদেরকে বলছেন, তোমরা কাতার সোজা করো। নবীর হাত মুবারক একটা খেজুর গাছের ডালি ছিল। একজন সাহাবা একটু মোটা মোটা ধরনের ছিল, তো উনি লাইন থেকে ওনার ফ্যাটটা কি একটু বাইরে গেল। তো আমার নবী ওই সাহাবার ফ্যাট মুবারকে লাঠি মুবারকের মাথা লাগিয়ে একটু ইশারা দিলেন, তুমি সোজা হও। এই কথা বলতে দেরি এই সাহাবা আমার নবীর পরপর বিরুদ্ধে প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন আমার ফেটে আঘাত করলেন? আমি আপনার থেকে প্রতিশোধ নেব। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ফেটের মধ্যে আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নেব। সিদ্দিক আকবর, ফারুক আজম, এই কি বলতেছ, কি বলতেছ? ভাই জুব্বা খুলে দিলাম, আপনি আমাদের পিঠে ফেটে মেরে ইচ্ছা মোতাবেক প্রতিশোধ নাও। সাবধান, আমার নবীর শরীর মোবারকে আঘাত করো না। বলে না না, আপনারা কি আমাকে আঘাত দিয়েছেন? নবী আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব। আমার নবী মুহূর্তের মধ্যে বদরের মাঠে জুব্বা মোবারক খুলে ফেললেন। পারবেন? পারবেন? এখন কোন মন্ত্রীকে যদি কেউ বলে আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব, এই মুখ থেকে বের হতে দেরি ইতেরা স্বামী চলে মারবি নিবি। আইন কাকে বলে? নবী থেকে শিখতে হবে, ইসলাম থেকে শিখতে হবে। অধিকার কাকে বলে? ইসলাম থেকে শিখতে হবে। আমার ভাইয়েরা, এটা ফাঙ্কা নেই তোমার, এটা ফাঙ্কা আমি কিনলেন নিতে পারি, একটু বাতাস ইয়ে করো। মাশাআল্লাহ, এখন মানুষ এখন ভরপুর হচ্ছে। এরাও জানে তো যে থাইরি সাহেবের আস্তে আস্তে আসতেছে, এই জন্য এরাও আসতেছে। আমি একটু বুঝানো কিছু দেখি। ফাঙ্কা নাই, এটা চলে না। আচ্ছা তোমারও না একটু আর আয় পর্যন্ত মধ্যে না, তুই কিলো মধ্যে বলতে চাচ্ছিলাম, আমার নবী জুব্বা মোবারক খুলে দিলেন। বদরি মুজাহিদিন যারা আছে এরা বলে আমার যে অস্ত্র নাই, এই কথা আমরা ভুলে গেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ, আমার রসুলের ফেট মোবারক কেমন সুন্দর। আমার নবীর ফেট মোবারকের মধ্য দিয়ে কালো কালো লুম শরীফের দাড়ি, এমন সুন্দর চিত্র আজ জীবনে দেখিনি। হ্যাঁ, সাহাবা একরাম দুইবার দেখছে, একবার হলো বদরের মাঠে, আরবার খন্দকের যুদ্ধে, দুইবার দেখছে। আমার ভাইয়েরা, আমার নবী জুব্বা শরীফ খুলে দিলেন, আসো তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই সাহাবা দৌড়ে এসে আমার নবীকে জড়াই ধরে ফেন মোবারকের মধ্যে একটা চুমা দিলেন। চুমা দিয়ে বলছেন, নবী গো, আমি বেয়াদবি মাপ চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নিব বলে আমি একটা মাত্র আপনার ফেন মোবারক একটা চুমা দেওয়ার বাহানা করলাম মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলছে আমি কিছুক্ষণের মধ্যে এই বদরের মাঠে আমি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর চাচ্ছে শাহাদাতের আগে আপনার নূরানি শরীরটা একটু আমি স্পর্শ করি। আল্লাহ, হায় হায় হায়, ইয়া হুসাইন দস্তগীর, পারবেন? আমার ভাইয়েরা,
আমার নবী মাফ করে দিলেন, দোয়া করে দিলেন। এই যে একটা বাহানা মাত্র। আমার ভাইয়েরা, এবার আমার নবী লাইন সুদা করতেছিলেন। ওই দুই ভাই, হ্যাঁ, হযরত মুআয এবং মুআওয়াজ, এই দুই ভাই বুদ্ধি করলো যে সৈনিক যারা, যাদেরকে মাঠে যুদ্ধ করার আমার নবী পারমিশন দেবে, তাদের একটা লম্বা কতটুকু হবে, এটা একটা সিস্টেম আছে। ভাইয়া, আমরা তো এই মাফের মধ্যে পড়ে যাব, আমরা দুই ভাই এই মাফের মধ্যে পড়ে যাব, নবী আমাদেরকে যুদ্ধ করার পারমিশন দেবে না। চলো আমরা কাজ করি। কি করি? বলে বড় বড় পাথর নি, পাথরটা রেখে আমরা দুই ভাই পাথর উপর দাঁড়াবো। দেখো না